আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। যেসব বিষয়গুলো আমাদের করা উচিত নয়, বন্ধু নির্বাচনের ক্ষেত্রে দৃষ্টিপাত করা। ভালো বন্ধু সবসময় আপনাকে ভালোর দিকে আহ্বান করবে, এমনকি আল্লাহর দিকে মনোনিবেশ করতে সাহায্য করবে। অপরদিকে খারাপ বন্ধু আপনাকে জমের গর্তে নিয়ে যাবে। আবেগ সামলে রেখে বিবেককে কাজে লাগান। আবেগে পড়ে জীবন ধ্বংস করবেন না। যদি আবেগে পড়ে কিছু করেন, তাহলে সাময়িকভাবে আনন্দ খুশি হলেও পরে অনেক ক্ষতি হয়ে যাবে। পৃথিবীর সবাইকে খুশি করার ক্ষমতা নেই। আপনি আপনার মতো সৎ থাকুন। যেখানে অসংখ্য মানুষ রবের বিরোধিতা করতে পারে, সেখানে আপনি বা আমি কারো মন জুগিয়ে চলতে পারবো না। কঠিন সময়ে যে আপনাকে সাহায্য করেছে এবং আপনাকে ছেড়ে চলে গেছে, তাকে কখনোই ভুলবেন না, কখনোই না। তবে আপনি কাউকে সাহায্য করতে না পারলে অন্তত খারাপ করবেন না। নেশা জাতীয় দ্রব্য থেকে দূরে থাকুন, কারণ নেশা মানুষকে রবের বিরুদ্ধে যেতে এবং অসামাজিক কাজকর্ম করতে উৎসাহ করে। বাবা মায়ের সঙ্গে সর্বদা সত্য এবং নিষ্ঠার সঙ্গে কথাবার্তা বলবেন। কখনোই অন্য পন্থা অবলম্বন করবেন না। সর্বদা চেষ্টা করবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ অনুসরণ করার। কখনোই তারা সন্তানদের খারাপ চান না, হতে পারে সেটা ভবিষ্যৎ পরিকল্পনা। কারো ভক্ত হলে অন্ধভক্ত হবেন না, কারণ অন্ধভক্ত কারো দ্বারা অসৎ কাজকে সমর্থন করলে পাপের ভাগীদার আপনিই হবেন। সামাজিক মাধ্যম তথা ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, ইউটিউব সঠিকভাবে ব্যবহার করুন, কারণ কিয়ামতের দিন এর হিসাব দিতে হবে। নিজের জন্মভূমি কোনোদিনও ভুলে যাবেন না, কারণ মনে রাখবেন সেই জায়গা আপনার কাছে অন্য শহরের থেকেও দামি, যেখানে আপনি চিরশান্তি অনুভব করবেন। গুরুজনদের কথা সর্বদা শ্রবণ করবেন এবং মানার চেষ্টা করবেন, কারণ তাদের অভিজ্ঞতা বেশি এবং তারা অনেক সময় অতিক্রম করেছে, তাই তাদের কথা মন দিয়ে শুনে সিদ্ধান্ত নেবেন। একজন ইমামকে সালাম দেওয়ার পাশাপাশি একজন গরিব পরিশ্রমী মানুষকেও সালাম দেবেন, যেখানে আপনার মধ্যে অহংকার বোধ কমে যাবে। মহিলাদেরকে সম্মান করবেন। রাস্তায় তাদের কটূক্তি করে মাল বলবেন না। হতে পারে আপনার মা বা বোন বা মেয়ে কেউ যদি অন্য কেউ বলে, তাহলে কেমন লাগবে আপনার? রেগে গিয়ে সিদ্ধান্ত নেওয়া যাবে না, পরে আপনি পস্তাবেন। তাই ধৈর্য ধরে সিদ্ধান্ত নেবেন। নতুন বিষয় জানার আগ্রহ রাখতে হবে। এর জন্য সর্বদা নতুন বই, হতে পারে সেটা ইসলামী বা অন্য কিছু, এছাড়াও কোরআনের বাণীগুলো সর্বদা গবেষণা করতে থাকেন। সর্বদা চেষ্টা করবেন ভিড় থেকে বেরিয়ে নিজেকে রিয়ালাইজ করতে, অর্থাৎ আপনি যেগুলো করছেন সেগুলো কি আপনার জন্য মঙ্গল, বা সেগুলো কিয়ামতের জন্য ভালো বিষয়? তো যদি ভালো লাগে, তাহলে আপনার প্রিয়জনদের শেয়ার করে তথ্যগুলি জানিয়ে দিন।